আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফার্স্ট এক্সপিরিয়েন্স বিউটি ইন পোয়েট্রির 1.3.3 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফার্স্ট এক্সপিরিয়েন্স বিউটি ইন পোয়েট্রির 1.3.4 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু মনোযোগ সহকারে দেখব। তো তোমরা একটু দেখো। লেটস লার্ন সাম মোর ইন্টারেস্টিং সিমিলিজ। বলা হচ্ছে যে চলো আমরা কিছু মজার উপমা শিখি। ঠিক আছে। তো বন্ধুরা, সিমিলিজ এর বাংলা হচ্ছে কি? উপমা। তো বন্ধুরা, গত ক্লাসে সিমিলি কি, ঠিক আছে, এটি সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি। তো বন্ধুরা, তারপরও আজকে আমি একটু মনে করিয়ে দেওয়ার জন্য আবার একটু গত ক্লাসের সিমিলিতে চলে যাচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো, আ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ। সিমিলি হচ্ছে কি? একটা ফিগার অফ স্পিচ, মানে একটা বক্তব্যের একটা ফিগার বা ধরন। ঠিক আছে, একটা বক্তব্যের বা কথার ধরন। অ্যান্ড ইট ইজ মেইনলি ইউজ টু কম্পেয়ার টু অর মোর থিংস দ্যাট পসেস আ সিমিলার কোয়ালিটি। অর্থাৎ ইট ইজ মেইনলি ইউজ, এটা প্রধানত ব্যবহার করা হয় টু কম্পেয়ার, তুলনা করতে, টু অর মোর থিংস, দুই অথবা তার অধিক জিনিসের মধ্যে, দ্যাট পসেস আর সেম কোয়ালিটি, সিমিলার কোয়ালিটি, যার মধ্যে কি একই গুণ থাকে। অর্থাৎ একই গুণ সম্পন্ন দুই বা ততোধিক জিনিসের মধ্যে এই তুলনা করতে এই সিমিলিটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, সিমিলি ইজ ডিফাইন্ড অ্যাজ আ ওয়ার্ড অর ফ্রেজ। সিমিলি মূলত বলতে বোঝাচ্ছে এখানে যে একটা শব্দ অথবা ফ্রেজ দ্যাট কম্পেয়ার সামথিং টু সামথিং এলস, মানে যেটা কি করে কোনো জিনিসকে অন্য কোনো জিনিসের সঙ্গে কি করে তুলনা করে, ইউজিং দ্য ওয়ার্ড লাইক, অ্যাজ, লাইক অর অ্যাজ। লাইক এবং অ্যাজ এই দুটি শব্দ ব্যবহার করে বা এই দুটি ওয়ার্ড ব্যবহার করে। অর্থাৎ সিমিলির মধ্যে কি করা হয়, মানে একই গুণ সম্পন্ন দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হয়। সেগুলো তুলনা করার সময় আমরা কি করব, সেখানে লাইক অথবা অ্যাজ এই শব্দ দুইটি ব্যবহার করব। ঠিক আছে বন্ধুরা। ফর এক্সাম্পল, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। উদাহরণস্বরূপ যেমন দেখো এখানে অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, দুধের মতো সাদা। সো বন্ধুরা, এখানে কি করা হয়েছে? অ্যাজ ব্যবহার করা হয়েছে। তারপর দেখো ব্ল্যাক লাইক হেয়ার, মানে চুলের মতো কালো। সো বন্ধুরা দেখো, এটাও একটি সিমিলি। অর্থাৎ কি দেখো, এখানে কি হেয়ারটাকে, মানে এই কালোটাকে কি চুলের যে কালো সেই রঙের সঙ্গে তুলনা করা হয়েছে। সো বন্ধুরা দেখো, এখানে কি, এখানে লাইক ব্যবহার করা হয়েছে। তারপর ব্রেভ লাইক আর লায়ন, মানে সিংহের মতো সাহসী। সো এখানেও কি লাইক ব্যবহার করা হয়েছে। বিজি লাইক বিজ, তাহলে হচ্ছে মৌমাছির মতো ব্যস্ত, এখানেও লাইক ব্যবহার করা হয়েছে। অ্যাজ ফাস্ট অ্যাজ আ চিতা, মানে চিতার মতো দ্রুত, এখানে কি দেখো অ্যাজ ব্যবহার করা হয়েছে। সো বন্ধুরা, তাহলে সিমিলির মধ্যে আমরা কি ব্যবহার করব? লাইক। ঠিক আছে, লাইক অথবা অ্যাজ। এবং সেটা কি, কোন উদ্দেশ্যে ব্যবহার করব? সেটা হচ্ছে কি যে একই গুণ সম্পন্ন একাধিক, দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করতে আমরা এই সিমিলি ব্যবহার করে থাকি। সিমিলি ইজ এ পাওয়ারফুল টুল ফর মেকিং ল্যাঙ্গুয়েজ মোর ইন্টারেস্টিং, ডিসক্রিপটিভ অ্যান্ড ক্রিয়েটিভ। আর সিমিলিটি হচ্ছে একটা কি পাওয়ারফুল টুল। টুল মানে হচ্ছে কি যন্ত্রপাতি বা যন্ত্র। পাওয়ারফুল মানে হচ্ছে কি শক্তিশালী। ফর মেকিং ল্যাঙ্গুয়েজ মোর ইন্টারেস্টিং, ডিসক্রিপটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, মানে কোনো একটা ভাষাকে মজার, ঠিক আছে, বা আনন্দদায়ক, তারপর ডিসক্রিপটিভ মানে বর্ণনামূলক, এবং ক্রিয়েটিভ সৃজনশীল। ঠিক আছে, কোনো ভাষাকে আনন্দদায়ক বা মজার, বর্ণনামূলক এবং সৃজনশীল করতে সিমিলি হচ্ছে একটা পাওয়ারফুল টুল, মানে শক্তিশালী একটা যন্ত্র। ওকে বন্ধুরা, তাহলে চলো আমরা তাহলে আমাদের ওই 1.3.4 এই টপিকে, ঠিক আছে, মানে এই অ্যাক্টিভিটিতে যে মজার মজার যে সিমিলির ব্যবহারগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো। এখানে দেখো, তাহলে এখানে কনভারসেশন অন, ঠিক আছে। তাহলে কনভারসেশন একের মধ্যে বা কথোপকথন একের মধ্যে এখানে দেখো কি বলছে। নাভিদ বলতেছে কি, হু ইজ হি নোরা, মানে নাভিদ নোরাকে বলতেছে যে উনি কে। উনি বলতে ব্যক্তিকে মানে ইন্ডিকেট করে বলতেছে আর কি, যে উনি কে। তো নোরা বলতেছে হি ইজ মাই আঙ্কেল, তিনি হচ্ছেন আমার আঙ্কেল, চাচা, খালু বা ফুপা এ ধরনের কেউ জন হবেন আর কি। তখন আবার নাবিদ বলতেছে আই লাভ হিজ গ্লাসেস,
মানে আমি তার গ্লাসগুলোকে, তো যে যে চোখে যে চশমাটা পড়ছে, এগুলোকে আমি ভালোবাসি বা এগুলো আমার ভালো লাগছে, ভালো লাগে। তারপর দেখো নোরা বলতেছে ইয়া, যে হ্যাঁ, ইটস বা ইট ইজ আ মাস্ট ফর হিম। হ্যাঁ, বলতেছে কি যে এটা তার জন্য অবশ্যম্ভাবী, মানে এটা তাকে লাগেই, ঠিক আছে, বা এটা তার জন্য অপরিহার্য। অ্যাজ উইদাউট গ্লাসেস হি ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ আ বেবি। কারণটা হচ্ছে কি যে যেহেতু কি যে এই গ্লাস ছাড়া, ঠিক আছে, এই চশমাটা ছাড়া হি ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ এ বেবি, তিনি একটা শিশুর মতো অসহায়। কারণ তার চোখের সমস্যা আছে, ঠিক আছে, চোখের সমস্যা থাকার কারণে তিনি কি চশমা ছাড়া কিন্তু দেখতে পারেন না, যেমন একটা বেবি তেমন কিছু বুঝতে পারেন না, ঠিক আছে, মানুষকে বোঝাতে পারেন না। ঠিক সেই রকম বলা হচ্ছে যে একটা বেবি যেমন অসহায়, চশমা ছাড়া এই আমার আঙ্কেলও কি তেমনটাই অসহায়, কারণ কি চশমা ছাড়া তিনি কিন্তু দেখতে পারেন না। সো বন্ধুরা দেখো তাহলে এখানে কি করা হয়েছে, এখানে একটা সিমিলি বলা হচ্ছে অ্যাজ হেল্পলেস অ্যাজ এ বেবি, ঠিক আছে, শিশুর মতো অসহায়। তাহলে এখানে দেখো অ্যাজ ব্যবহার করে কি একটা সিমিলি ব্যবহার করা হয়েছে। সো বন্ধুরা নেক্সট যে কনভারসেশনটি আছে দেখো, 2 নম্বর যে কনভারসেশনটি দেখো, এখানে বলতেছে কি, নোরা বলতেছে নাভিদ, ইউ লুক গ্রেট ইন দিস নিউ জ্যাকেট। মানে নাভিদ, সরি, নোরা নাভিদকে বলতেছে যে তোমাকে এই নতুন জ্যাকেটে, ঠিক আছে, বা নতুন এই জামায় তোমাকে কি দেখাচ্ছে, গ্রেট, মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তখন নাভিদ বলতেছে দেখো, রিয়েলি, সত্যি, গ্ল্যাড টু নো, মানে জেনে খুশি হলাম। ইটস অলসো ভেরি কমফর্টেবল, এটা কিন্তু মোটামুটি আরামদায়কও বা অনেক আরামদায়ক এটা। ইটস অ্যাজ সফট অ্যাজ কটন, এটা কি উলের মতো কোমল বা নরম, ঠিক আছে। তাহলে দেখো এখানেও কিন্তু একটা সিমিলি ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কি অ্যাজ সফট অ্যাজ এ কটন। যেমন ধরো কটন মানে হচ্ছে কিন্তু সুতি বা পশমি কোনো জামা, এই ধরনের পশমি কাপড়, এই ধরনের ইয়ে বলা হচ্ছে যে এটা কি পশমি কাপড়ের মতো সফট, মানে পশমি কাপড়গুলো কিন্তু সাধারণত কি না অনেক সফট হয়। তাহলে তার ড্রেসটাকে তিনি কি করছেন, এই সরি, নাবিদ কি করছে, তার ড্রেসটাকে কটনের সঙ্গে তুলনা করছে, অর্থাৎ অ্যাজ অ্যাজ ব্যবহার করে সে কটনের সঙ্গে তার ড্রেসটাকে তুলনা করছে। অর্থাৎ এখানে তাহলে সিমিলি ব্যবহার করা হলো কি অ্যাজ সফট অ্যাজ কটন। ওকে বন্ধুরা, তাহলে নেক্সট আরেকটি কনভারসেশন আমরা দেখব, কনভারসেশন 3। এখানে কি বলছে দেখো, নাভিদ বলতেছে ইউ লুক সো হ্যাপি নোরা। তো নাভিদ নোরাকে বলতেছে নোরা তোমাকে অনেক খুশি দেখাচ্ছে। এনি গুড নিউজ, কোনো ভালো খবর আছে নাকি বা কোনো ভালো খবর। তখন নোরা বলতেছে ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ বিন সিলেক্টেড সেক্রেটারি অব দ্য স্কুল কালচারাল ক্লাব। আমি স্কুলের যে সাংস্কৃতিক যে ক্লাবটি আছে বা সংঘ আছে সেখানকার আমি কি সেক্রেটারি নির্বাচিত হয়েছি। তখন নাবিদ বলতেছে দেখো, ওয়াও, কনগ্রাচুলেশনস। নাবিদ কি করলো, তাকে কনগ্রাচুলেশন জানালো, অভিনন্দন জানাইলো। হাউ আর ইউ ফিলিং, বলে তোমার অনুভূতিটা এখন কেমন বা তুমি এখন কেমন অনুভব করতেছো। নোরা বলতেছে আই অ্যাম ফিলিং লাইক এ স্টার্স, আমি কি করছি, স্টারদের মতো একটা আমার অনুভূতি আসতেছে। স্টার মানে কি যারা অনেক মানে অভিনয় বা ধরো গান বাজনা বিভিন্ন সেক্টরে কি যারা তখন অনেক উপরে উঠে যায়, ঠিক আছে, অনেক যশ নাম যখন তার তৈরি হয়ে যায়, তখন সাধারণত আমরা তাদেরকে কি বলি, স্টার্স বলে থাকি। যে আমারও অনুভূতিটা তার মধ্যেই, মানে তাদের মধ্যেই, মানে তাদের মতোই হচ্ছে, স্টার্সদের মতো বা তারকাদের মতোই হচ্ছে। সো বন্ধুরা দেখো তাহলে এখানেও কিন্তু একটা সিমিলি ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কি লাইক স্টার্স, এর লাইক ব্যবহার করা হয়েছে এখানে। সো বন্ধুরা এখানে আরেকটি আমরা কনভারসেশন দেখতে পাচ্ছি, তো 4 নম্বর যে কনভারসেশনটি, এখানে নাভিদ বলতেছে ক্যান ইউ সি দ্য বিল্ডিং নোরা। নোরা মানে নাভিদ নোরাকে বলতেছে নোরা তুমি কি ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ। নোরা হাউ ম্যাজেস্টিক, কি রাজকীয় বিল্ডিং এটা। ইটস লুকস লাইক আ ফোর্ট, এটা তো দেখতে একটা কি দুর্গের মতো, ঠিক আছে। মানে তোমার আগের যে ইয়েরা ছিল, মানে রাজা বাদশারা ছিল, তারা কিন্তু এই ধরনের বিল্ডিংগুলো তারা ইউজ করতো। তাহলে এখানে কি করছে দেখো, এখানে বিল্ডিংটাকে ফোর্টের সঙ্গে তুলনা করা হয়েছে লাইক ইউজ করে। সো বন্ধুরা এটাও একটি সিমিলি। সো বন্ধুরা আমরা এখানে কি দেখলাম দেখো, এই সিমিলির ব্যবহার নিয়ে আমরা কিন্তু 4টা কনভারসেশন দেখলাম, কনভারসেশন 1, 2, তারপর হচ্ছে 3 এবং 4। তো এখানে প্রত্যেকটা কনভারসেশনে কি একটা করে সিমিলি ব্যবহার করা হয়েছে। সো বন্ধুরা আশা করি তোমাদের এই সিমিলি নিয়ে মনে হয় আর কোনো কনফিউশন নাই।
তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে ভিডিওটি অবশ্যই এর আগের যে ক্লাসটি আছে সিমিলি নিয়ে সেই ক্লাসটি দেখবা এবং এই ক্লাসটি দু একবার দেখবো মনোযোগ সহকারে। সো ইনশাল্লাহ তোমাদের কিন্তু আর এই সিমিলি নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো বন্ধুরা, নেক্সট ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ বিউটি ইন পোয়েট্রির 1.3.5 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।